ভাগ্য মানুষের অনেক খারাপ হয়। নিজের কর্মের উপরে সে ভাগ্যটা চেঞ্জ হয়। কর্ম যদি ভালো হয় অবশ্যই ভাগ্যটা চেঞ্জ হবে। ভাগ্য এমন একটা জিনিস পুরোটাই আল্লাহর হাতে। এখন একজনের মা বলল আমার মেয়েকে আমি রাজার কাছে বিয়ে দিব। কারণ তার মার ভিতরে ঘাটতি আছে। সে পরিপূর্ণভাবে তার নিজের সন্তানকেও মানুষ করতে পারে নাই, সে নিজেও মানুষ না। রাজার বাড়ি যাওয়ার যোগ্য না। এখন মা মেয়ে যদি চিন্তা করে, কারণ তোমার ভাগ্যে লেখে রাখছে এই গরিব দুঃখী তার বাড়িতেই তোমার সংসার করতে হবে। গরিব দুঃখীর বাড়িতে কেন আসছে জানেন? কারণ তারা নিজেরাও গরিব দুঃখী অভাবী। মানুষের কথাবার্তায় চলা চলতিতে আসা যাওয়ায় তো বোঝা যায় কে কোন ফ্যামিলির থেকে আসছে, ঠিক না? এখন আমি হইলাম পদ্মার চরের মানুষ। এখন আপনারা আমাকে যদি পদ্মার চরের মেয়ে বলেন, আমার তো কিচ্ছু আসা যায় না, কারণ আমি পদ্মার চরেই বড় হয়েছি। চরের বালিতে বুঝছেন, ওই চুইনা আছে না, চুইনা ঘাস খেয়ে বড় হয়েছি। ওইখান থেকে এখানে উঠা আসতে অনেক কষ্ট লাগছে। এখন কিছু ব্যক্তি আবার বলবেন কি, তোরা বইনেরা বইনেরা 12 ভাতারি মানুষের সাথে ডলাডলি করো। বাইরে ডলাডলি কি জিনিস আমরা কখনো জানি না। আমাদের কিসমত ভাগ্য আমাদের সাথে এরকম করছে, তারপর আবার ভাগ্য আমাদের সাথে ভালো কিছু নিয়ে আসছে। এই জন্য ভাগ্যের কোনো ফলাফল মরার আগ পর্যন্ত কেউ বলতে পারবে না। আমি যদি আমার সন্তানকে বলি ফকিন্নির জাত ফকিন্নি, তুই তো ফকিন্নি হয়েই থাকবি, তাহলে বুঝেন যাকে আমি পৃথিবীতে আনছি কষ্ট করে তাকেই বললাম ফকিন্নির জাত ফকিন্নি। এখন যদি কেউ কারো মেয়েরে বলে তুই তো তার ফুবুর মতো হবি, তাহলে ভাবেন কি হবে ভবিষ্যতে। সে যদি তার সাথে হয় তাহলে এতটা কষ্টই সে পাবে। এই জন্য বলতে হবে যে আল্লাহ তাআলা যা তোমার ফ্যামিলির সাথে করছে, যা তা যেন আমার সাথে না করে, আমার সন্তানের সাথে না করে। সব কথার এক কথা কি জানেন? নিজের মা মা, আরেকজনের মা, তোমার মা মা, আরেকজনের মা জুতা স্যান্ডেল না। 10 জন মানুষও যদি প্রমাণ থাকে সে কি ধরনের ব্যবহার করছে, 10 জন মানুষকে মিথ্যাবাদী, সবাইকে মিথ্যাবাদী বানাইয়া সে নিজে সত্য হবে এমন মানুষ আমি খুব কম দেখছি। আমার বয়সে আমি মেয়ে মানুষ দেখছি এত হারামি আর এত মিথ্যা কথা বলার মানুষ আমি খুব কম দেখছি। জীবনে বড় পাপ করছে এই ইউটিউব চ্যানেলে আইনা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই দেখো ফ্রিজে মসুর পাইছি, সারা পাড়া তোমার জন্য মসুর খুঁজতে গেছি। তা আমাদের ফ্রিজে পাই না। হো সেই সকালে চা পান না খেয়ে তোমার জন্য মসুর খুঁজতে গেছি। পুরা পাড়া বাড়ি বলে মুসুর খুঁজা মসুর খুঁজে পাইনি। দেখো দর্শক, আমি পাতার পর বসে ভাবছি যে আমার বোন মসুরের খিচুড়ি খেতে চাইছে। দেখি ফ্রিজে দেখি তো মসুরের খিচুড়ি পাওয়া যায় না, খিচুড়ি খাওয়ার জন্য। এই যে মসুরটা দেখায় কাছ থেকে গেল, দেখেন বলো এই যে মসুরের একদম ফ্রিজের মসুর দেখেন। ফ্রিজে আর ভাবতে ভাবতে খুঁজতে যায়, দেখে সত্যিই পাইলাম মসুরটা। এবার তো খালার জন্য একটা ডায়লগ আছে, এই খালা হিন্দিতে ডায়লগটা দিন, তুমি বুঝবা না হিন্দি? না তো বুঝি না। আমার না বাংলা বক করে দিন। এটাকে বলা হয় বগল মে ছোরা বাহার মে ডান্ডা। বগলে থাকে, মানে এটাকে বাংলায় কয় হলো বগলের নিচে থাকতে ছুরি, বাইরে খুঁজতেছে একদম ছুরি। ওই বগলের নিচেই লয়েছে আর সারা পরে এবিন নিকিস এবিন দিয়ায়। মানে এটাকে ডায়লগ বলে হিন্দিতে বগল মে ছোলা বাহার মে ডান্ডোলা। বগলের নিচে লয়েছে মসুর, আর আমরা বাহারে পুরো পাড়াবাড়ি খুঁজে সারা পাড়া খুঁজে আসি। এবার হিন্দি ডায়লগটা বেশি সুন্দর না? হ্যাঁ। বগল মে ছোলা বাহার মে ডান্ডা। যাই হোক, আজকে শুক্রবার, জুম্মা মুবারক সবাইকে। আর সারা দিনটা কেমন কাটবো জানি না। খালা আমাদের জন্য আজকের ইচ্ছা পূরণ করতে হবে। খালা আমার মনে হয় ময়লাও আছে মাটি। আচ্ছা তা দেখো, দেখছি, দাঁড়াও। এটাকে সেচতে হবে। শেষই না হয় শেষেছি তো, তাহলে একটু বাঁচতে হবে। এটা প্লেট আই না, আমরা বাঁচতে থাকি। তুমি এত চা পান খাও, একটু চাটা খাইলি। হ্যাঁ, চা পান আল্লাহ, আমি একটা কফি বানাইছি, আমি এখন তো খাইনি, ভুলে গেছি। কোন জায়গায় থইছে? ওই যে টেবিলে টেবিলে তোমার এই চা কথা মনে হয় পড়লো তো। ওই তাবিয়া ডাকছিল, তাবিয়ার পাশে যা শুয়েছি। রাজি এখন খাও, দুপুরে খাও, রাতে খাও। 2 দিন পর্যন্ত খাওয়া যাবে না? হ্যাঁ খাবি, সমস্যা নেই। আমি চলে যাচ্ছি তো, আমি খাবো না। তুমি কোন দেশে যাবে? বাইরে তা খাবা না? না, তুমি খাও। এই মসুরের জন্য সারা পড়া খুঁজেছি।
তার বউ আর খালা আমার অনেক লাইক করে। শুনেন, আমি আপনাদেরকে অনেক কথা বললে, অনেক কিছু বলে যায়, খালাকে কিছু দিলে আপনারা অনেক কিছু বলে ফেলেন। এটা ভুল ধারণা। হ্যাঁ, এটা বলবেন না। হ্যাঁ, এটা ভুল ধারণা, কিন্তু আমি খালাকে কিছুই দেওয়া হয় না এই হিসাবে। না, খালা যে হিসাবে আমার শাশুড়ি মাকে পায় মানে আদর করছে, ভালোবাসে, আমাদেরকেও ভালোবাসে। এখন আমার শাশুড়ি একটা জিনিস কি হইতো জানেন, আমি যদি একটু না খাইতাম, একটা জিনিস তৈরি করছে, আমি যদি না খাইতাম ওটা নিয়ে পেশাল করতো, যেটা খায় না কেউ। হ্যাঁ, খারাপ লাগে। হ্যাঁ, সেম খালারও সেম, দেখি যে একটা নাস্তা বানাইয়া ধরেন আমি বসে আছি, দিশে একটা রুটি খাও, একটা রুটি খাও, মানে আমার শাশুড়ি সেম জিনিসটা করতো, যে একটা রুটি হলেও খাও, সারাদিন না খেয়ে থাকাটা ঠিক হইব না। আমি একটু মোটা ছিলাম, না খেয়ে থাকতাম, তো মাও এরকমই করতো। এটা ভালোবাসা কিন্তু মানুষের ওই জিনিসগুলো থেকে সৃষ্টি হয়ে যায়। আর আমি খালাকে বলছি, খালা তুমি যদি কোনোদিন কাজ না গরম করা লাগবে। যদি কাজ নাও করো, তুমি মাসে 1000 টাকা করে এসে নিবা না, কাঁদবা না খালা। শক্তি থাকাকালে করবে তো। আমি বলছি যে খালা তুমি কষ্ট করো না, মানুষ কত ভাবে নেগেটিভ ভাবে নেন একটা জিনিস খালাকে দিলে। আগে তো মানুষ আমাকে এইভাবে অপমান করছে যে তার মার মতো দেখা যায়। তো যে যে ব্যক্তিকে আমার মার মতো দেখা যায় তার প্রতি আমার কতটুকু ভালোবাসা সম্মান থাকা উচিত বলেন। তো আপনারা যেভাবে মনে চায় সেভাবে আমাকে অপমান উপযুক্ত করেন, সেটা আমার দেখার বিষয় না। মা তো মাই হয়, ঠিক না? তাম্বির ডাকু আর আরেকটা জিনিস আমি বলি, তাম্বি নিশির প্রতি নিশির প্লাস ইজ আমার হাজবেন্ড এর অন্যরকম খেয়াল। দেখেন, এই যে মারা যেমন বলে না যে এখনো আসে না, কি হয়েছে, এতদিন আগে থাকার কি দরকার, খালা কিন্তু প্রতিদিন মামা কি আসবে না, কবে আসবে, একটা ভিতরে তারও টেনশন। হ্যাঁ, এর আম্মা জানো আমার গরম করে নিয়ে এসছে, যাক এটা কাপড় গরম করে তেল উঠে গেছে কেন খালা? দুধের দুধের? হয়, এই দুধ তো ভালো। আমার জন্য তো তেল ভালো না খালা, জানো মাইস মুটকি মুটকি করে মোটা মোটা করে। ওসব কিছু কথা নাই, ওর ভিতরে দুধের সব ছেলে না, আইলো খাইলাম। মানুষ যে মোটা মোটা করে বলে এ মোটা এমনি হয়, মোটা ওসব লাড়ির থেকে মোটা হয়। ওটাই। আচ্ছা, তো শুক্রবারের দিনটা শুরু করলাম আমরা খালা আর আমি কফি দিয়ে আপনাদের সাথে, আর খালা খাবে চা। ওকে, পরে আবার কথা হবে। অবশেষে এখন বাজে কয়টা খালা? 11টা? 11টা বাজে। সকালের নাস্তা খাচ্ছি, খালা খাইতেছে ভাত। আমি কিন্তু খালারে বলছি খালা ভাতটা খায়ও না, তো ভাতটা নষ্ট করবো। ভাবছি আজকে সবাই মিলা এই ভাতটা খাবো। শুনেন, আমার আরেকটা ননদ আছে, মিশিনা আরেকটা ননদ আছে, সেটা হলো সে হলো দেশের, সে হইলো নাম হইলো তার হলো রোকসোনা। সে আমার চালের কারণে আমি কথা বলতে পারছি না। রোকসোনা একদিন দেখাইতে চাই, দেখো ভাবি আমরা খিচুড়ি রান্না করে খাইতেছি। আমি আজকে তোর দেখাইলাম এটা খিচুড়ি রান্না করে খাচ্ছি। দেখ, দেখতে দেখতে জল পুর খা, তারপর রান্না করা। সকালের নাস্তাটা সবাইকে শেয়ার করলাম, সাথে ননদ দুইটারও শেয়ার করলাম, খায়া নিস, সাথে আমার ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই শেয়ার করলাম, খাও। সত্যি কথা, মসুরের খিচুড়ি মানে মসুরের ডালের খিচুড়ি, জালের ঠেলা কী করতেছে নিজে যাই না, অনেক টেস্ট, অনেক ভালো লাগে, কিন্তু পরে যাবর ভালো লাগে। সকালবেলা খেতে চেয়েছিলাম খিচুড়ি, তারপরে এই খিচুড়ির পিছনে এখন আমরা আছি কয়জন টিম, এই টিম ওয়ার্ক করছে 3 জন, এক আমি, এই যে 2 হইলো খালা, 3 হইলো আমাদের সাথী আফা, সবাই মিলে আজকে 4 ঘন্টা ধরে খিচুড়ির জন্য প্রস্তুতি নিচ্ছি। তো অবশেষে আমরা খিচুড়ি খেতে পারবো কিনা জানি না, তার আগে নাকি কেল্লা ফতে যায় জানি না, যে অবস্থা পরিস্থিতি। ওকে, খিচুড়ি হচ্ছে, হইতে পাতি পারবো না না? আচ্ছা, নিশ্চয় পারবো। ওকে, খালা যেতে বলছে ইনশাল্লাহ খেতে পারবো। কি ঘুম, বিড়ালের পাছাটুক মা গো মা, দাপার এখনো পড়া মানুষকে বলে 5 বছরের মাইয়া এখনো দাইপার পরে। গুড মর্নিং আম্মু, শুভ সকাল, दिल का सुकून हो तुम, दिल का सुकून हो तुम।
সকালবেলা তুমি তো করতেছি, আমার আম্মাকে দেখাতি, দেখো আমার আম্মা চুলের অবস্থা কি। উঠো এই, আচ্ছা আম্মু উঠার দরকার নেই, আজকে শুক্রবার, আজকে কি করবা কও তো? কি ভাত? মাংস ভাত। তোমার মাংস ভাত পছন্দ? আচ্ছা ঠিক আছে, তুমি মাংস ভাত খাইও। তোমার ছোট ছোট মাংস আছে, ছোট চুলা রান্না করবো আজকে, সাথীরে কওগা, যাও রাধোগা। মানে আসো আসো, মেরে দিল কা সুকুন ইয়া ইয়া তিরি ইয়া ইয়া। দেখেন আমার আম্মার হাত পা, এই হাত পা এক সময় আমাদের মতো বড় হয়ে যাবে। টুটু বাচ্চা আমার, এটা মা বাচ্চা, মা বাচ্চা, এটা মা বাচ্চা। সাথে একটু বেনিটা দেখা তো বাবু। ও মালে মা, ও তো তারা একদম। কি বেনি কয় এটা রে? এটা সাউন্ডটা কমা, টিভির সাউন্ড কমা তাবিয়া, টিভি সাউন্ডটা কমা, আমি একটু শুনি না এটা কি বেনি কয় এটা রে? কি বেনি কয় রে? দুই সাইডে বাঁধো বেনির নাম নাকি? মানে তুই যদি কইরা বেনি না, চুলের যদি 12টা বাজাইতে মন চায় এমনি বাঁধো নাকি? তাহলে চুলের 12টা বাজবে কে? তাহলে মনে করে যে কোনো জটমাট কিচ্ছুই না একদম। আচ্ছা আচ্ছা, দেখছেন নি কি বাধাটা বাঁধছে। সকালবেলা কি ইংলিশটা যেন কইছিলি, এটা কয়েকটু। তারা টাকার ক্ষুধা লাগে, কারণ বিছনার মধ্যে তার ব্রেকফাস্ট দেন না, ব্রেকফাস্ট দেওয়া লাগিতেছে। তারপর শুয়ে শুয়েই খাইবি। এই যে তাবিয়া হলো ঘুম থেকে উঠে কয় ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। তাগর কি অনেক বেশি ক্ষুধা লাগছে? আমি বললাম হ্যাঁ, কারণ কি ব্রেকফাস্ট দেওয়া লাগবে, বেডের মধ্যে ব্রেকফাস্ট। আঙ্গা মা গো মা, আমার বোন আমার মতো ইংলিশ খায় ভুলভাল ভ্রান্তি। হেভি লাগে ওই যে ডিম, ডিম পোস্ট। হ্যাপির মা। আমার তাবিয়ার অবস্থা দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন। তাবিয়া তোমার তো ই লাগতেছে, জহুরা পাগলি লাগতেছে, জহুরা পাগলি লাগতেছে গো, জহুরা পাগলি। আবার কাটতে বাইন্দা দিছে কেডা? বেলমাতো করে দিছে তো জহুরার পাগলি। না এর আগে বেলমাতো করে দিছিল, এখন আবার হয়েছে চুল। চুল কিন্তু মরার আগ পর্যন্ত গজায়, হ্যাঁ জানিস? মরার 2 দিন পর থেকে চুল পড়া শুরু করে। একটা বাটি খুঁজতে এসেছি, বাটি খুঁজতে গেলে সব ফা ফা হয়ে গেল না। দশ পাখি 10 সাথে সাথে গো কি রে কো সাথে আমরা না কত সিলভারের ছোট বাটি ছিল পুডিং বানানোর জন্য, বাটি। হ্যাঁ খালার বাড়িও বেশি বড়, ছোট ইয়ে যাবো না, বড় হয়ে যাবো না, ছোট বাড়ি কো। আহা তাবিও একটা নেস্টি মাইয়া, ওর মনে করে আমি এখন যাবো আমার কাজে, আর সে হইলো মিষ্টি খাইবো, মিষ্টি খাইবো, মিষ্টি কই পাবো আমি? হ্যাঁ এখন আমি তারা যখন বানাই দিতে হইতো তোমার এই ডিম ফিম দিয়া ফোড়ে। আল্লাহ গুলাইলেন কে? ওই হইলো কে বললাম না কেন ভিডিও করবেন না? ও মা গো বুঝলে গেছি কি রে, এ পেয়ে গেছি পা, এখন কি বলে বেশি বলে দেবে না তো? ঠিকই আছে, ঠিকই আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক বলেছ আম্মা। দে বাড়িতে দে, মা কইছে দিকে গেলে বাড়ি বুড়ি দেখেন দুপুরবেলা এ বলে মানুষ করতে আসে কোন টাইম দিতে বলে করে মানুষ মাটি দিছে দুপুরে আজান বসতে মাত্র তামিয়া আবার তুফা হয়ে তামিয়া কি কথা জানে, একটা ডিম প্রথমে হারাই দিছে, 5টা ডিমের ই বানাইলে এখন কি করছে দেখেন হাতে যে কি বিচ্ছিরি বন্ধ করে ভেঙে দেখতে হবে। 200 তোমারই ওকে, এটা বানাই নি আগে। ও তামিয়া আসো
তোমার সে পুষ্টিকর পটান দেখে আসি, পুতিন দেখে আসি, পুতিন। এতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি আমার ছেড়ে হবে না। তাড়াতাড়ি যাও, টিন। পুরো বেশি আর পর্যন্ত করে যাবো। আমার এসে খেয়ে দেবে। মাগামা হয়েছে গো তাবিয়া, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন এটা চেক করবো কিনা, পাইপ টুকছে না, এটা চেক করি। সুন্দর হয়েছে তবে, সেই সুন্দর বুলেন হয়েছে। খাবো, ঠান্ডা দিব না। একটা পুডিং বানাও যায়, কত জিনিস নষ্ট করছে। বাহ, এটা কি সুন্দর করতেছে দেখেন। নতুন মানে করেন কি করবো, নতুন 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 নতুন। হ্যাঁ, এবার পাখি লম্বা করে দেখা। থ্যাংক ইউ আম্মা, আমাকে তুমি পুডিং বানাতে। ও মা খুশি হয়েছে মা? তোমার মার বলে খুব মিষ্টি খাইতে ইচ্ছা করছে, তো বলতেছে লাড্ডু এনে দাও, লাড্ডু এনে দাও। আম্মাটার জ্বর, আর আব্বুকে ফোন দিয়ে কান্নাকাটি করলো। তারপরে সে এখন পুডিং মানে সে হলো খাবে হলো মিষ্টি কিছু, তো দোকানে পাঠাইছিলাম, কিছু পাইনি। তারপর আমি কি করব, শর্টকাটের মধ্যে না মিষ্টি দেখলাম, একটা ফরেন বানায় দিলাম। তবে আরে আমরা সামনে হয়ে গেছে। আসতে মা ঠান্ডা, তো ওকে ঠান্ডা করে না মা, গরম, অনেক গরম জানেন না, আমার হাতেই পুড়ে যেতে লইছিল এটা আনতে যায়। কালারটা কি ইয়ামি হয়েছে, বাবা ওয়াও। তাবিয়া যা আগে যা, খুশি তো অনেক হয়েছে, তাবিয়া খুশি তো অনেক হয়েছে। দেখেন নাচটা দেখেন, ও মা 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 গো মা, নাচ দেখছেন মাইয়া? এই দেখো, দেখ সাথী, দেখ দেখতে, দেখ কি সুন্দর কালার হয়েছে, দেখ দেখি সুন্দর হয়েছে, একদমই সফট হয়েছে। পাখি ওই করো লম্বা